না না, তোমাকে তো আগে বলেছি তোমায় যেতেই হবে, তুমি না গেলে সমস্যা হয়ে যাবে ওখানে। তুমি জানো না কি গন্ডগোল দাঁড়িয়ে যাবে ওখানে। এই এই এই, কে তুই? হ্যাঁ, এরকম বাড়ির মধ্যে কাদা ফাদা মেখে ঢুকে পড়েছিস? এই দারোয়ান, দারোয়ান! ইয়ার কি হচ্ছে? তুমি আমাকে চিনতে পারছো না? এ কি সুমি, আমার মেয়ে? এ কি অবস্থা হয়েছে তোর? তুই কাদা মাখলি কি করে? কি করে আবার? যত সব অসভ্য জানোয়ার গ্রামে জড়ো করে রেখেছো, তারা আমাকে সবাই মিলে কাদায় ফেলে দিয়েছে। এরকম জানলে আমি এখানে কখনো আসতাম না। কে কে তোকে কাদায় ফেলে দিয়েছে? নাম বল। রাজা। রাজা? হ্যাঁ, ওর সঙ্গে অনেকে ছিল, তাদের মধ্যে একটা মেয়ে আবার ওই ইডিয়েটটাকে ভালোবাসে। হ্যাঁ, সেই মহারানীটি আবার কে? আমি জানি, গৌরী, পরাণ মণ্ডলের বড় মেয়ে। পরাণের বড় মেয়ে? হ্যাঁ বাবা, আমাকে নিয়ে এমন হাসাহাসি করছিল, আমার গা জ্বলে যাচ্ছিল। সেই হাসাহাসি আমি চিরকালের মতো বন্ধ করে দেব। শুধু একবার আমাকে পরাণের সঙ্গে কথা বলতে হবে। ওর সঙ্গে তুমি এবার কি কথা বলবে? তোর বিয়ের কথা পরাণের বড় মেয়ের সঙ্গে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবা? যে আমাকে নিয়ে এত হাসাহাসি করছিল, তুমি তার বাবার কাছে যাবে দাদার বিয়ের কথা বলতে? আমি তো ভেবেছিলাম তুমি ওর বাবাকে ডেকে এনে চাপকাবে। সেই চাবুকের দাগ কতদিন থাকবে? বড় জোর 1 সপ্তাহ, 2 সপ্তাহ। কিন্তু আমি ওদের এমন মার মারবো যে সারা জীবন সেই দাগ বয়ে বেড়াতে হবে। রাজাকেও, পরাণের বড় মেয়েকেও। আসুন 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 আসুন। হুজুর, ওই পরাণ বাবু এসছেন। ও নমস্কার চৌধুরী মশাই। নমস্কার নমস্কার নমস্কার। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ পরাণ, আসলে তোমার সঙ্গে আমার জরুরি একটা দরকার ছিল। কি দরকার বলুন হুজুর। পরাণ, আমি ভাবছিলাম যে তোমার ওই বাড়ির সামনের ওই রাস্তাটা না আমি মেরামত করে দেবো, আর ওই বাড়িটা সুন্দর করে রং করে দেব। কেন বলুন তো? আমার ছেলের বিয়ে। ও, শশাঙ্কর বিয়ে? হ্যাঁ। শশাঙ্কর বিয়ে তো আমার বাড়ি রং করবেন কেন? আরে বর্ষে যে তো শশাঙ্ক তোমার বাড়িতেই ঢুকবে। আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না চৌধুরী মশাই। তোমার মেয়ে গৌরীর সঙ্গে আমি শশাঙ্কর বিয়ে দিতে চাই। আমাকে মাফ করবেন চৌধুরী মশাই, আপনার এই প্রস্তাব আমি মেনে নিতে পারছি না। কেন? কারণ গৌরীর ব্যাপারে আমি রাজার মাকে কথা দিয়েছি। তুমি আমার আত্মীয়তা চাও না? হ্যাঁ চাই, চাই চৌধুরী মশাই, অবশ্যই চাই। আপনার সঙ্গে আত্মীয়তা করা আমার পরম সৌভাগ্য। কিন্তু বজরংবলীর কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম লাঠি খেলায় সেরা ছাত্রের সঙ্গে আমি গৌরী মায়ের বিয়ে দেব, আর রাজা আমার সেরা ছাত্র। পরাণ, শশাঙ্কও তোমার ছাত্র। শশাঙ্ককেও তুমি লাঠি খেলা শিখিয়েছিলে। বেশ তো, শশাঙ্ক আগে প্রমাণ করুক ও সেরা ছাত্র। আমি রাজা আর শশাঙ্কর মধ্যে লাঠি খেলার আয়োজন করব। যে জিতবে তার হাতেই আমি গৌরী মাকে তুলে দেব। বেশ, তুমি যখন বজরংবলীর কাছে দিব্যি করেছো আমার কিছু বলার নেই। শশাঙ্ক রাজার সঙ্গেই লড়বে। ঠিক আছে চৌধুরী মশাই।
এবার উনকে বল ঘন্টা বাজিয়ে দিতে, নইলে সালা জমি ফেরত দেবো না। যা বাবা বাবা দিদিকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ মা, যা। রাজাদার একটা মারে না, শশাঙ্ক বাবু একবারে চিৎপাত করে পড়ছে। রাজাদার একটা মারছে আর সুজিবাবুর মুখটা একেবারে ফোলা বেগুনের মতো হয়ে যাচ্ছে। এই চ না, দেখবি চ না, চ না। না রে, আমি যাব না। কেন? রাজার উপর একটা মারও আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে বাবা, তোমাকে যেতে হবে না। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজাদার নাম জপ করো। ওদিকে যাই, দুর্গা দিয়ার মাসি আমার জন্য অপেক্ষা করছে। আমি কি খবরটা দিয়ে আসি। যাই দিদি। আচ্ছা। গেলাম। এক্সিলেন্ট, দুর্দান্ত। ও কি লড়ান লড়ছো গুরু, বাবা বাবা। নাও এটা খেয়ে নাও। আপনি কে? ফ্রেন্ড, আমি তো সব গরিবের বন্ধু। হ্যাঁ, নাও এটা নাও, এটা খাও, খেয়ে তাজা হয়ে আবার গিয়ে পেয়ে দাও। হ্যাঁ, খাও খাও খাও। আহা, টেরিফিক। না বাবা না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমি তোমার পায়ে ধরছি বাবা, এ বিয়ে তুমি আমায় করতে বলো না, এ বিয়ে তুমি আমায় করতে বলো না বাবা। ওঠ মা, ওঠ মা, ওঠ ওঠ, কাঁদিস না, আমার কথা শোন মা। তুমি যা বলবে আমি সব শুনবো বাবা, কিন্তু এ বিয়ে তুমি আমায় করতে বলো না। এতদিন ধরে আমি মনে মনে রাজাকেই স্বামী বলে জেনেছি, ওকে ছাড়া অন্য কাউকে আমি স্বামী বলে ভাবতে পারবো না বাবা। কিন্তু এছাড়া আমার যে অন্য কোনো উপায় নেই মা। সেদিন খুব বড় মুখ করে আমি সূর্যবাবুর সামনে বলেছিলাম, এই শক্তি পরীক্ষায় যে জিতবে তার সঙ্গে আমি তোর বিয়ে দেব। আমি বুঝতে পারিনি রাজা এইভাবে হেরে যাবে। এখন শশাঙ্কের সঙ্গে আমি যদি তোর বিয়ে না দিই তাহলে যে আমার মুখে চুনকালি পড়বে মা। গ্রামের মানুষের কাছে আমার মান সম্মান সমস্ত ধুলোয় মিশে যাবে। আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না মা। বাবা, তুমি তোমার মান সম্মান রক্ষা করতে গিয়ে তুমি তুমি তোমার মেয়ের জীবনটা শেষ করে দেবে বাবা, বলো। গৌরী, দেখ মা, গরিবদের এই মান সম্মান ছাড়া যে আর কিচ্ছু নেই মা, কিচ্ছু নেই। তুই এই বিয়েতে রাজি হয়ে যা, এই বিয়েতে তুই রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। বেশ, মান সম্মান হারিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো, মরে যাওয়াই ভালো। বাবা বাবা
বাবা না, তুমি যা বলবে আমি সব শুনবো বাবা, আমি সব শুনবো। আমি জানি মা, আমি জানি তুই রাজি হয়ে যাবি, আমি জানি তুই রাজি হয়ে যাবি মা। আমি তোমার খুব অসুবিধা করে দিলাম তাই না? তোমার ভালোবাসার রাজাকে হারিয়ে আমি তোমাকে জিতে নিলাম, যা তুমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারোনি। এখন রাজার মরা ভালোবাসা বুকে নিয়ে তোমাকে সারাটা জীবন আমার বউ হয়ে থাকতে হবে। একে প্রণাম করছো কেন? তুমি আমার স্বামী, স্বামীকে প্রণাম করে বাসর ঘরে প্রথম রাতটা শুরু করতে হয়, এটাই রীতি। ন্যাকামো করো না। আমি জানি এখনো তুমি রাজাকে ভালোবাসো, রাজাকে তুমি কোনোদিনও ভুলতে পারবে না, আর সেটাই আমি চেয়েছিলাম। আমি থাকবো তোমার জীবনে, আর রাজা থাকবে তোমার মনে। স্বামী ছাড়া মনে অন্য কাউকে জায়গা দেওয়াটা মেয়েদের কাছে পাপ। নাও, দুধটা খেয়ে নাও। এসব কি? স্ত্রী আচার, অর্ধেকটা তুমি খাবে আর অর্ধেকটা আমার জন্য রাখবে। স্ত্রী আচার, রীতি? হ্যাঁ, তোমাদের কুঁড়ে ঘরের রীতি নীতি আমাদের এই বড় ঘরে দেখাতে শোনা। তাহলে একটা কুঁড়ে ঘরের মেয়েকে পাওয়ার জন্য লড়াইয়ে নেমেছিলে কেন? তোমাকে কষ্ট দেব বলে, যন্ত্রণা দেব বলে। রাজার হাতে যেদিন আমি মার খেয়েছিলাম সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার আর রাজার ভালোবাসা আমি নষ্ট করে দেব। এখন তুমি চৌধুরী বাড়ির বউ, না পারবে রাজাকে ভালোবাসতে আর না পাবে আমার ভালোবাসা। এটা নাও। না না, দেনা পাওনা লাগবে না। এটা দেনা পাওনার ব্যাপার নয়, এটা তোমার কাজের মজুরি। কাজের মজুরি? হুম, সুমিতাকে বিয়ে করার কথা তুমি ভুলে যাও। সুমিতা তোমার জন্য নয়, আর আজকেই তুমি গ্রাম ছেড়ে চলে যাবে। চলে যাব? হ্যাঁ। চলে তো তোমাকে যেতেই হবে গোবিন্দ। তোমাকে আমার দরকার ছিল দাদাকে জেতানোর জন্য, দাদা তো জিতে গেছে। তুমি আর এখানে থেকে কি করবে বলো? তার চেয়ে তুমি একটা কাজ করো। হ্যাঁ, তোমার বাবা তো তোমাকে এত টাকা দিয়ে গেছে, কলকাতায় যাও, টাকা ফেলো, দেখবে কানা খুড়ো মুটকি দুষ্কি কত মেয়ে তোমার কপালে ছুটে গেছে। তোমায় এতদিন আমি মনে মনে চিনেছিলাম, এবার হাড়ে হাড়ে চিনলাম। তুমিও এবার আমায় হাড়ে হাড়ে চেনো। তোমায় যদি গ্রামের পানা পুকুরে নেদু জলে না ডুবিয়েছি তো আমার নাম গোবিন্দ হালদার নয়। গোবিন্দ! এই, এই, যা এখান থেকে যা। যাচ্ছি যাচ্ছি। এটা আমার তরফ থেকে তোমাদের দুজনের মজুরি, আমার ভুল ভাঙিয়ে দেবার জন্য। হ্যাঁ, চলি। টাটা। টাটা। ও কি কি বললে তুমি? এসব এসব সত্যি? হ্যাঁ, সব সত্যি। ওই সেদিন তোমায় আমি যে ঠান্ডা জল খাইয়েছিলাম তার মধ্যে আমি নেচার ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। তার চেয়ে তুমি সেদিন আমাকে একটু বিষ মিশিয়ে দিলে না কেন? আরে সেদিন তো ছিল আমার ভালোবাসার লড়াই, তুমি আমাকে
বিষ মিশিয়ে দিতে পারলে না? কার কথায়, কার কথায় তুমি এই কাজ করেছিলে? বলো তুমি, কার কথা তুমি এই কাজ করেছিলে? বলো, কার কথা তুমি এই কাজ করেছিলে? বলো। সুমিতা। সুমিতা? বাহ, চমৎকার। একজনের ভালোবাসাকে নষ্ট করে দিয়ে আপনি দোলনায় শুয়ে নিশ্চিন্ত মনে দোল খাচ্ছেন। তুমি কেন এসেছো এখানে? কৈফিয়ত চাইতে। কিসের কৈফিয়ত? আপনার বেঈমানির। কেন করলেন আপনি এই কাজ? কেন চালাকি করে আপনি আমায় লাঠি খেলায় হারিয়ে দিলেন? রাজা, মুখ সামলে কথা বলো। লড়তে পারোনি তাই হেরে গেছো। একে ওকে দোষ দিচ্ছ কেন? আর তাছাড়া গ্রামে সবাই দেখেছে তুমি আমার দাদার কাছে মার খেয়েছো। হ্যাঁ, এই গ্রামের সব সহজ সরল মানুষগুলো আমার মার খাওয়া দেখেছে, কিন্তু তার পেছনে আপনার শয়তানিটা দেখেনি। ওই গোবিন্দকে দিয়ে আপনি আমার শরবতে নেশার ওষুধ মিশিয়েছেন, হারিয়ে দিয়েছেন আপনি আমার ভালোবাসাকে। কেন, কেন বলুন? কি করব বলুন? দাদা তো গৌরীকে ভালোবাসে, তাই দাদাকে জেতাবার জন্য এটুকু দায়িত্ব তো নিতেই হবে। তার চেয়ে বলুন না যে গৌরীকে আমি ভালোবাসি জেনে আপনি হিংসায় জ্বলে পুড়ে মরছেন, তাই বেঈমানির রাস্তা ধরে গৌরীকে আপনি আমার কাছ থেকে সরিয়ে দিয়েছেন। হিংসে? তোমাকে? ও মাই গড, কি আছে তোমার রাজা বাবু যে আমি তোমাকে হিংসে করব? চাষা ভূষর ছেঁড়া কাঁথাকে রাজকন্যা হিংসে করে না, করুণা করে। আপনি নিজেকে রাজকন্যা ভাবতে পারেন, করুণা করতে পারেন আপনি আমার উপর, কিন্তু আপনি আমার যা ক্ষতি করেছেন তার আমি শোধ তুলব, তবে আপনার ওই করুণা দিয়ে নয়, আপনার ভালোবাসা পেয়ে। হ্যাঁ, সাক্ষী রইল এই মাটি, এই আকাশ, এই বাতাস। খুব শিগগিরই যদি আপনাকে আমি আমার ওই ছেঁড়া কাঁথাতে বাঁধতে না পারি, আপনার এই স্মৃতিতে যদি আমি সিঁদুর পরাতে না পারি, তাহলে আমি জানবো যে আমি এই কুসুমপুরের মাটিতে জন্ম নিইনি। তৈরি থাকুন রাজকন্যা, খুব শিগগিরই আপনার এই চাষা তার পালকি নিয়ে আসবে আপনাকে তুলে নিয়ে যাওয়ার জন্যে। আমার প্রিয় গ্রামবাসীরা, আপনাদের কাছে আমার নতুন করে কিছু বলার নেই। আমি শুধু আপনাদের জানাতে চাই যে এবারও আমি পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াচ্ছি। আমার হয়ে যা কিছু বলার তাই নারায়ণ বল। হ্যাঁ হুজুর। আমারও নতুন করে কিছু বলার নেই। প্রতিবারই আপনারা সূর্যবাবুকে জিতিয়েছেন, এবারও জেতাবেন। আমি জানি আপনারা সূর্যবাবুকেই ভোট দেবেন, কারণ আপনারা জানেন যে এই গ্রামে সূর্যবাবুর বিরুদ্ধে ভোটে দাঁড়াবার মতো লোক কেউ আর নেই। আছে, একজন আছে। কে কে আছে এই গ্রামে সূর্যবাবুর বিরুদ্ধে দাঁড়াবার মতো? রাজা। তুই? হ্যাঁ, আমি সূর্য শেখর চৌধুরীর বিরুদ্ধে ভোটে দাঁড়াবো। রাজা,
কি বলছিস তুই? তুই সূর্যবাবুর বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে দাঁড়াবি? হ্যাঁ দাঁড়াবো। আরে আগে নিজের পায়ে দাঁড়া, তারপর তো ভোটে দাঁড়াবি। রাজা, কাকে তুই কি বলছিস জানিস? জানি, মহামান্য পঞ্চায়েত প্রধান সূর্য শেখর চৌধুরীকে। রাজা, তুই কিন্তু ওনাকে অপমান করছিস। আমি ওনাকে একেবারেই অপমান করছি না, আমি শুধু ওনাকে ভোটে চ্যালেঞ্জ করছি। না 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 না, এই গ্রামে সূর্যবাবুর বিরুদ্ধে ভোটে দাঁড়াবার কোনো নিয়মই নেই। হ্যাঁ, নিয়ম নেই মানে? ভোটে দাঁড়ানো মানুষের গণতান্ত্রিক অধিকার। যে কোনো মানুষ যে কোনো মানুষের বিরুদ্ধে দাঁড়াতে পারে। যে জিতবে সে পঞ্চায়েত প্রধানের আসনে বসবে। এই চলো চলো চলো, আমার অনেক দরকারি কাজ আছে, এখানে এবার দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না। সূর্যবাবু, 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 ভোটে দাঁড়া। সূর্যবাবু, 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 সূর্যবাবু। মনে হচ্ছে এতদিনে হাতি পকে পড়েছে। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে যে তুই সূর্যবাবুর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে চাইছিস? দাদা, বাবা আমার কথা শোন, এতে আমাদের সকলের ভালো হবে। আচ্ছা বাবা, আমি ওনার বিরুদ্ধে দাঁড়ালে ওনার কি ক্ষতি হবে শুনি? ক্ষতিটা ওনার নয় রাজা, ক্ষতিটা আমাদের সকলের ক্ষতি। এই দেখ উনি জমির দলিল ফেরত দিয়েছেন। হ্যাঁ, আর এও বলেছেন যে দুর্গার বিয়েতে আমি যে 10,000 টাকা ধার নিয়েছিলাম সেটাও উনি মাফ করে দেবেন। দেখ বাবা, সূর্যবাবুর মতো এমন ভালো মানুষ আজকের দিনে পাওয়া যায় না। উনি মানুষ নন, উনি দেবতা। এতক্ষণে বুঝতে পেরেছি যে তুমি আমাকে কেন ভোটে দাঁড়াতে বারণ করছো। সত্যি সত্যি ওই সূর্যবাবু একটা দারুণ চাল চলেছে। এক চালে তোমাকে এই দলিলটা ফেরত দিয়ে তোমাকে ঘায়েল করেছে, আর অন্য চালে তোমাকে দিয়ে আমাকে আটকাতে চাইছেন। এতে ক্ষতি কি বাবা? দেখ না, আমাদের তো ভালোই হবে, ধারটা শোধ হয়ে যাবে, আমরা মাথা তুলে বাঁচতে পারবো। তুই বাবার কথা মেনে নে বাবা। আর তাছাড়া দেখ, সূর্যবাবুর সঙ্গে আমাদের শত্রুতা করে কি লাভ? লাভ লোকসানের কথা নয় মা, সবাই যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পায় তাহলে ওই সূর্যবাবুদের মতন লোকেরা আমাদের মতন গরিবদের মাথাটাকে মাটির নিচে সারাটা জীবন দাবিয়ে রেখে দেবে। আমরা স্বাধীন দেশের মানুষ হয়েও ওর মতন বড় লোকের অন্যায় অত্যাচার সহ্য করে সারাটা জীবন ও সব বড় লোকদের গোলামি করব? ভাই সব, আমি জানি আপনারা সূর্যবাবুকে কতটা ভালোবাসেন। সেটা একজনের সহ্য হচ্ছে না। হ্যাঁ, তাই যে সূর্যবাবুর মতো মহান মানুষকে ছোট করার জন্য তার বিরুদ্ধে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোটে দাঁড়াচ্ছেন। সেটা ওই রাজা। আমরা তাকে ভোটে দাঁড়াতে দেব। দাঁড়ান না, তবে একটা শর্তে, যদি রাজা হেরে যায় তবে ওকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, কি রাজা বলো, রাজি তো? হ্যাঁ রাজি, কিন্তু সূর্যবাবু হেরে গেলে কি করবেন বলুন? ঠিক আছে ঠিক আছে, উনি হেরে গেলে উনি ওনার মাথা মুড়িয়ে ফেলবেন। বাবা বাবা, আমি হেরে গেলে আমাকে এই গ্রাম ছাড়তে হবে, আর উনি হেরে গেলে শুধু মাথা মোড়াবেন? মাথার মধ্যে অর্ধেক চুল পাকা, দুদিন পরে এমনি তো চাকলু হয়ে যাবেন। এই মুখ সামনে কথা বল। ঠিক আছে ঠিক আছে, আমি তো আছি। ঠিক আছে, বলো রাজা, তুমি কি চাও? উনি হেরে গেলে আমার সঙ্গে ওনার মেয়ের বিয়ে দিতে হবে। হ্যাঁ, এ রাজি? হ্যাঁ, বিয়ে দিতে হবে? ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। এই, তুমি রাজি হবার কি? মেয়েটা তোমার না আমার? এই ভোটের জন্য আমি আমার মেয়েকে বাজি ধরবো? ঠিক আছে, আমি তো আছি। না 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 না, আমি ভোটে ভোটে দাঁড়াবো না। হুজুর, আপনার মাথায় কি বুদ্ধি শুদ্ধি নেই? কি? না না, এমন মৌকা আর পাবেন? আরে রাজা তো হারবে, এটা তো শিওর শট। ওকে গ্রাম ছাড়া করার এই সুযোগটা আপনি হাতছাড়া করবেন? কিন্তু আমি যদি হেরে যাই? আমি থাকতে আপনি হারবেন? হ্যাঁ ঠিক আছে, আপনাকে আমি এক্ষুনি ভোটের ফলাফল জানিয়ে দিচ্ছি। কি করে জানাবে? দেখুন না ভাই সব, আপনারা বলুন আপনারা কাকে ভোট দেবেন? হ্যাঁ, দেখলেন তো, ওই বলুন। হ্যাঁ,
ঠিক আছে ঠিক আছে, আমি রাজার শর্তে রাজি। না 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 না, বুকের কথা নয়, হ্যাঁ? লেখা পড়া হবে। হ্যাঁ, হ্যাঁ। এই যে গুরুজি, ধরুন লিখুন লিখুন। কি লিখবো? আমি যা বলছি তাই লিখুন না, হ্যাঁ। লিখুন লিখুন। আহা, লিখুন না। হ্যাঁ, লিখুন। আমি অমুক, রাজার নাম। হুম আমার পিতা তমুক, হুম রাজার পিতার নাম। যদি পঞ্চায়েত নির্বাচনে হেরে যাই, হুম। তাহলে চিরদিনের মতো আমি এই গ্রাম ছেড়ে চলে যাই। হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, এবার রাজা সই করে ফেলো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সব হয়ে গেল, কাজ শেষ। না, কাজ এখনো শেষ হয়নি। এবার সূর্যবাবুকে দিয়েও কোর্ট পেপারে লেখান। কি লেখাবো? বলছি, লিখুন। গুরুজি, আহা, উনি নন, এবার আপনি লিখুন। আমি? লিখুন। ঠিক আছে, লিখছি। আমি অমুক, সূর্যবাবুর নাম লিখুন। পিতা তমুক, সূর্যবাবুর বাবার নাম লিখুন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যদি হেরে যাই, তাহলে আমার একমাত্র কন্যা সুমিতাকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজার সঙ্গে বিবাহ দেব বলিয়া অঙ্গীকারবদ্ধ হইয়া স্ব ইচ্ছায় সই করিলাম। কি হলো? লেখা শেষ হলো? হ্যাঁ, হয়েছে, সই করুন, সই করুন। ঝটপট সইটা করুন। করে দিন না, করে দিন না। হ্যাঁ, এবার আপনি এটা রাজাকে দিন। রাজা, তোমারটা সূর্যকে দাও। ধরুন।